ব্রাজিল টিম তো হারায় যায় না, হারায় গেছে এখন তো 28 বছরে পা দিলেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ 28 বছর হ্যাঁ অবশ্যই, সমস্যা কি তাতে? 36 বছর তাও তো হয়নি। না, ব্রাজিলকে ভালোবাসি, দ্যাটস ইট, এটাই। আর হচ্ছে ব্রাজিলের শৈল্পিক ফুটবলকে ভালোবাসি। আচ্ছা, আপনি তো ফুটবল খেলা দেখেন রীতিমতো নাকি? অবশ্যই, জি। নিয়মিত দেখেন তো? হ্যাঁ মোটামুটি। আপনার কি মনে হয় জাপানের বিপক্ষে যে নেইমারকে না নামানো, হ্যাঁ। তখন ব্রাজিল না, সমর্থকরা ব্রাজিল- আমি প্রশ্নটা শেষ করি। জি, জি। না নামানো আনচেলত্তিকে সবাই প্রশংসা বাজিয়েছেন। আপনারা বলেছেন যে নেইমারকে ছাড়াও আমরা তারকা প্লেয়ার ছাড়াও জিততে পারি। মনে হয় না যে একটু বেশি আবেগে চলে গেছিলেন? না না, বেশি আবেগে বলতে হচ্ছে কি, এখন আমরা আমাদের দিক থেকে যে বাংলাদেশে যে দ্বন্দ্বগুলো হয়, Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমরা নেইমারকে গালি দেই, একজনকে গালি দেই, মেসিকে। আসলে বিশ্বকাপের মঞ্চে খেলাটা কিন্তু ওদের কাছে এরকম না। হ্যাঁ, ওরা খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, আমরা একজনকে আরেকজনকে পচাই গালি দেই। আমরা যেরকম গালি দিই, কিন্তু তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু এরকম না। কোচকে গালি দিতে সেটা, ভাই আমার কথায় যদি কোচ চলতো তাহলে তো ভাই আমি কোচ হইতাম, তাই না? আমার প্রশ্নটা এরকম হ্যাঁ। যে আসলে এই যে নেইমারকে না নামানো, আজকে না, এখন হচ্ছে হ্যাঁ, এটা কি মনে হয় না যে আপনাদেরকে খেলা থেকে ছিটকাই দিছে? ছিটকে দিতে বলতে ভাই হচ্ছে, এখন আমি যদি বলি নেইমারকে নামাও, এটা তো হবে আপনি না। বললে তো নামাবেন না, বা হ্যাঁ। আপনি বললে তো হারিয়েও যাচ্ছে না। জি, জি। এই যে ফ্যান হিসেবে আপনি কি মনে হয়? ফ্যান হিসেবে মনে করি কোচের ডিসিশন, কোচের প্রতি আমার অনেক মানে বড় একটা আশা ছিল যে ডন কার্লো হয়তো কোনো একটা কিছু করবে, তো লাস্টে ব্যর্থ। মনে না আনচেলত্তির আজকে গত জাপানের ম্যাচে যেরকম করছে ওটা আজকে করা উচিত নাই, এবং যদি নেইমার প্রথম থেকে খেলতো তখন কি আপনারা প্রথম পেনাল্টিটা মিস করতেন? না, নেইমারের পেনাল্টি তো আমরা মিস হতে দেখি নাই। হ্যাঁ, তো ওই জায়গা থেকে বলা যায় প্রথমে যদি নেইমার ছাড়া ভিনিও করতো তাও একটা ইয়ে ছিল, হয়তো বা ভিনির স্কোর আগায় ছিল, এই জন্য ব্রুনো গুইমার্সকে দিয়ে করাতে চাচ্ছিল একটা স্কোর। তো জানি না আসলে কি হচ্ছিল, সবকিছু মিলে লাখ ফেভার করে নেই আমরা। স্কোর কিভাবে কোথায় এগিয়েছিল? ভিনি তো হচ্ছে এই ম্যাচে না, কিন্তু ওয়ার্ল্ড কাপে তো ভিনির স্কোর আগায় ছিল, তাই না? মানে একটা টিম যদি এভাবে ভিনির স্কোর আগাচ্ছে না আরেকটা না স্কোর আগাচ্ছে, না না, এখন আমি ফ্যান হিসেবে বললাম। হ্যাঁ, এখন কোচে কি চিন্তা করে ভাবছে এটা তো ভাই আমি জানি না, কিন্তু আমি ভাই ব্রাজিলকে ভালোবাসি। ব্রাজিল দল এখনো বিশ্বে আছে, এমন না যে বিশ্বকাপ থেকে ছিটে গেছে, তাই তো ভালোবাসি ব্রাজিলকে, এটাই। হ্যাঁ। এই বিশ্বকাপে পরে কোন দল সাপোর্ট করবেন? না, বিশ্বকাপের পরে বলতে মানে এই বিশ্বকাপে আপনার ব্রাজিল তো নাই, ও না না, এখন হচ্ছে খেলা উপভোগ করবো, সাপোর্ট করার মতো কোনো দল নাই, ব্রাজিলকে ভালোবাসি। নাকি আর্জেন্টিনা? না না, এটা সম্ভব না। আর্জেন্টিনার খেলা সুন্দর, খেলা উপভোগ করবো, সাপোর্ট করার কি হলো, তাই না? এক কথায় যদি জানতে চাই, জি। গুইমারেসের যে পেনাল্টি মিসটা, হ্যাঁ। এটাই কি আসলে হারের কারণ হয়ে থাকলো নাকি এখন- অন্যান্য গোল মিসগুলোও কারণ হিসাবে ধরবে? অন্যান্য গোলগুলো যেমন হচ্ছে এন্দ্রিক নামার পরে যে এই মিসটা করলো, হ্যাঁ, আমি আশা করছিলাম যে সে আরো কয়েকটা অ্যাটাকে হয়তো মানে স্কোর করবে, কিন্তু এটা হয় নাই। হ্যাঁ, আর আমি অ্যাজ এ ফ্যান হিসেবে আমি যতটুকু ব্রাজিলের খেলার প্যাটার্ন সম্পর্কে দেখে আসছি, ব্রাজিল যদি গোলটা মানে সেকেন্ড হাফে নাকি ফার্স্ট হাফে খাইতো, ব্রাজিল কামব্যাক করতো। হ্যাঁ, ব্রাজিল এমন একটা টাইমে গিয়ে গোলটা খাইছে, তখন তার কামব্যাক করার টাইমটা সে পায় নাই। হ্যাঁ, ব্রাজিলের আমরা বিগত সময় যত খেলা দেখে আসছি, ব্রাজিল লাস্ট এক্সট্রা টাইমের 30 সেকেন্ড আগে 40 সেকেন্ড আগে স্কোর করে ম্যাচ জিতছে। হ্যাঁ, এরকম অনেক ইয়ে আছে। এই যে পেনাল্টি, আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে অনেক ট্রল হয়, আজকে পেনাল্টি থেকে আপনারা এই একটু না, অনেকটা পিছিয়ে গেছেন। পেনাল্টি কি থেকে মনে হয় বলতে যে হচ্ছে আসলে না, আমি হচ্ছে ব্রাজিল ফ্যান, আমি ব্রাজিল ফ্যান, আমি অ্যান্টি আর্জেন্টিনা না। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি আর্জেন্টিনাকে নিয়ে কোনো একটা পোস্ট কোনো কিছু করি নাই, কারণ আমি ব্রাজিলকে ভালোবাসি, ব্রাজিল খেলা উপভোগ করি, ব্রাজিলের খেলা দেখি। আমি খেলা দেখে ব্রাজিলের খেলায় ব্রাজিল ফ্যান হয়েছে আমি রোনালদিনোর খেলা দেখে। তো ব্রাজিল 5 তারকার ভারে হয়তো একটু নুয়ে গেছে, কিন্তু ব্রাজিল টিম এখনো আছে বিশ্বে, তো ইনশাল্লাহ কামব্যাক করবে। তাহলে কি তিনটা ট্রফি কি হালকা করবে? না, অবশ্যই হালকা, 5টা ট্রফির তুলনায় তো হচ্ছে 3টা ট্রফি হালকা, তাই না? তো 5 তারকার ভরে হয়তো ব্রাজিল একটু নুয়ে গেছে, ইনশাল্লাহ কামব্যাক করবে। আজকের অনুভূতি কি? আজকে